হ্যালো এভরিওয়ান, নেক্সট প্রফেসরের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি অজয় আছি তোমাদের সাথে। তো আজকের এই ভিডিওটা এইচএসসি 25, 26, 27 সবার জন্যই খুব বেশি ইম্পর্ট্যান্ট। বাট এইচএসসি 25-এর পক্ষে আসলে তার ভাগ্য পরিবর্তন করার আর কোনো সময় নাই, তাদের বিদায় ঘন্টা বেজে গেছে। বাট এইচএসসি 26-এর কাছে কিন্তু এখনও যথেষ্ট পরিমাণ সময় আছে। তুমি যদি চেষ্টা করো তোমার পক্ষে অবশ্যই কামব্যাক দেওয়া পসিবল। অ্যান্ড এইচএসসি 27 তো এখনও পর্যন্ত ফিল্ডে এন্ট্রি নাও নাই। বাট আজকে ভিডিওটা দেখলে পরে তুমি আগে থেকেই কিন্তু মেন্টালি প্রিপেয়ার হয়ে চাইতে পারবা। মেন্টাল প্রিপারেশন অন্যদের তুলনায় তোমার তুলনামূলক বেটার হবে। তো প্রথমেই দেখো, ভিডিওটার টাইটেল কিন্তু খুবই ভয়ঙ্কর, যে তিনটা কারণে তোমার বুয়েটে চান্স হবে না। যে তিনটা কারণে তোমার বুয়েটে চান্স হবে না, আমি একদম গ্যারান্টি দিতে পারি, 99.99% গ্যারান্টি আমি দিয়ে দিলাম তোমারে। তোমার চান্স হবে না। ব্যতিক্রম হইতে পারে, ব্যতিক্রম সব জায়গাতেই থাকে, বাট ব্যতিক্রম কখনো এক্সাম্পল হয় না। বাট ম্যাক্সিমামের কপালেই বুয়েট জুটবে না যদি তুমি এই রকম ঘটনা ঘটাও ইন্টারমিডিয়েটে। আসো প্রথম ঘটনাটা দেখি, প্রথম কারণটা একটু দেখে ফেলি। প্রথমত হচ্ছে এইচএসসির কন্টেন্ট। এইচএসসি লেভেলেই যদি তুমি আত্মস্থ করতে না পারো, এইখানে একটা ওয়ার্ড আমি ইউজ করছি, এই ওয়ার্ডটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করো। আমি লিখতেই পারতাম যে শেষ করতে না পারো, তাই না? বাট আমি লিখছি আত্মস্থ করতে না পারো। এইচএসসির কন্টেন্ট এইচএসসি লেভেলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই তিনটা। এই বিষয়টা দিয়ে আমি কী বুঝতেছি খেয়াল করো। আমি তোমার একটা এক্সাম্পল দিই। ধরো তোমার সরলরেখা চ্যাপ্টারটা পড়া হয়েছে, একটা এক্সাম্পল দিই, ঠিক আছে? সরলরেখা চ্যাপ্টারটা পড়া হয়েছে। ধরো সরলরেখা চ্যাপ্টারটা তুমি আরও 2 মাস আগে করছো, ওকে? 2 মাস পরে যে হঠাৎ আমি তোমারে কয়েকটা অঙ্ক দিলাম যে করো তো এই কটা অঙ্ক, তখন কি মানে তোমার কি এমন প্র্যাকটিস, এমন লেভেলে প্র্যাকটিস হয়েছে কি না যে 2 মাস রিভিশন না দেওয়ার পরও তুমি ওই অঙ্কগুলা করতে পারতেছো? তোমার সলিউশনটা অটো জেনারেট হইতেছে তোমার ব্রেন থেকে। এইরকম ফেজে কি তুমি পৌঁছাইছো কিনা, এটা হচ্ছে ফার্স্ট ইন্ডিকেটর। তোমার যদি এমন হয় যে কন্টেন্ট এইচএসসির কন্টেন্ট বলতে আমি বুঝাইতেছি যে ধরো এইচএসসিতে আমরা ম্যাথের ক্ষেত্রে যদি চিন্তা করি, আমরা ম্যাক্সিমামই কিন্তু জাস্ট বোর্ডের অঙ্কগুলো করি, বোর্ডের বাইরের অঙ্ক কিন্তু তেমন একটা করি না। ওই অঙ্কগুলোর কথাই বললাম, ওগুলাই ধরো আমি 3-4 মাস পরে তোমার দিলাম। তোমার ব্রেন কি সেটার সলিউশন অটো জেনারেট করতেছে কিনা? কথাটা একটু বুঝছো, একটু ডিপ কথা। যদি না করে তুমি কিন্তু রেড জোনে আসো, তোমার পক্ষে চান্স না পাওয়ার সম্ভাবনাই বেশি। আবার বলছি, ব্যতিক্রম হইতে পারে, ঠিক আছে? তুমি সূত্র ভুলে যেতে পারো, তোমার সূত্র মনে নাই থাকতে পারে, সেটা বিষয় না। মানে মুখস্থ করার যে জিনিসগুলো সেগুলো তুমি ভুলে যাইতেই পারো, ওইটা ম্যাটার করতেছে না। বাট সলিউশন টেকনিক, সলিউশন প্রসেস, এইটা যদি তোমার ব্রেন থেকে অটো জেনারেট হইতে না থাকে, ওই লেভেলের প্র্যাকটিস যদি তোমার না থাকে, সেই ক্ষেত্রে তুমি বুয়েট ক্র্যাক করতে পারবা না। দ্যাটস ইট। তোমার যদি অ্যাডমিশন ফেজে যায় এইচএসসির এইসব কন্টেন্ট রিভিশন দিয়ে মনে রাখতে হয়, সেই ক্ষেত্রে তুমি বুয়েটে চান্স পাবা না। আমি একদম লেখা দিলাম। কত বলো, এখানে আমি লিখে দিতেছি, দেখো। তুমি তোমার ফেজে যখন যাবা তখন মিলায় নিও। বা এটা এটা মানে 26 যদি দেখো, সেই ক্ষেত্রে তোমরাই যে তোমাদের বড় ভাইরে দিয়েই চিন্তা করতে পারবা, ঠিক আছে? 25 সামনে ঢুকবে কয়েকদিনের মধ্যে, 24 অলরেডি টের পায়ে গেছে, ঠিক আছে? তো তোমরা তাদের থেকেও আসলে এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারো যদি 24-এর কেউ থাকে। আর 25 তো পুরো তোমার নতুন এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য সামনে আগাইতেছে। একদম লেখা রাখলাম, 99.99% পসিবিলিটি আছে তুমি চান্স পাবা না, ঠিক আছে? তো এমন এইচএসির কন্টেন্টটু কি এমনভাবে প্র্যাকটিস করতে হবে, এত বেশিবার প্র্যাকটিস করতে হবে, যাতে কইরা তোমার ব্রেইন ওইটা নিয়ে আর মানে তোমার ব্রেইনে আর কোনো স্ট্রেসই নিতে না হয়। খালি কোশ্চেন দেখবে, অটো সলিউশন জেনারেট করবে তোমার ব্রেন, ঠিক আছে? এই ফেজে তোমার যাইতে হবে। এবার আসো সেকেন্ড যে পয়েন্ট, খুব বেশি ইম্পর্ট্যান্ট। এইটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এই তিনটার মধ্যে। সেকেন্ড, দেখো, অনেক বেশি টিচার ডিপেন্ডেন্ট তুমি, অনেক বেশি টিচার ডিপেন্ডেন্ট। নিজে সলভ করার চেষ্টাই করো না। এইটা যদি তোমার না থাকে, আমি একদমই যে এখানে লিখে দিচ্ছি 100% তুমি চান্স পাবা না। 100% তুমি চান্স পাবা না। দ্যাটস ইট। আগেরটার ক্ষেত্রে 99.99% দিছিলাম, ঠিক আছে? কিছুটা রাখছিলাম আর কি, অন্যদিকে পসিবিলিটি রাখছিলাম। বাট এই জায়গাতে আমি 100% বলে দিতেছি, তুমি যদি টিচার ডিপেন্ডেন্ট হও ইন্টারমিডিয়েটে উঠা, যে সারাদিন টিচার যা করাইছে ওগুলাই তোতা পাখির মতো তুমি মুখস্থ করতে থাকো, নিজে থেকে কিছুই করার চেষ্টা করো না, সেই ক্ষেত্রে
তোমার পক্ষে বুয়েট ক্র্যাক করা পসিবল না। ঠিক আছে, তুমি একটা জিনিস মনে রাখবা, যে জিনিসগুলা তুমি নিজে সলভ করছো, নিজে থেকে সলভ করছো, জাস্ট সেই জিনিসগুলাই প্রেশার সিচুয়েশনে তুমি ডেলিভার করে দিয়ে আসতে পারবা। যে জিনিসগুলা অন্য কেউ তোমারে শিখাইছে সেই জিনিসগুলা প্রেশার সিচুয়েশনে তুমি গুবলেট পাকায় ফেলবা। ঠিক আছে, তালগোল পাকায় ফেলবা, তোমার হাতে আসবে না, মাথায় তো আসবেই না। কথা ক্লিয়ার? এইটার জন্য আমি তোমাদের পরামর্শ দিব, আগেই বলে রাখছি 25-এর টাইম নাই, 25 গন। 26-এর জন্য বলতেছি ভাই, যে কোনো প্রবলেম নিজে ট্রাই করো, যে কোনো প্রবলেম নিজে ট্রাই করো। বেসিক জিনিসপাতিগুলো টিচারের কাছ থেকে বুঝো, বা এইটাও বেটার হয় যদি তুমি নিজে নিজে বোঝার চেষ্টা করো। তুমি শুরুতে পারবা না, ঠিক আছে? ফিজিক্সের একটা চ্যাপ্টার টিচার পড়ানোর আগে নিজে বই থেকে পড়া একটু বোঝার চেষ্টা করো, এতে তোমার ব্রেন ওয়ার্ক হবে, তোমার ব্রেন বেশি এফিসিয়েন্ট হবে। যে জিনিস তোমার টিচার তোমার শিখায় দিবে সে জিনিস কাইন্ড অফ, এইটা হচ্ছে তোমার ধার করা জিনিস। ঠিক আছে, কামের সময় ডেলিভারি দিতে পারবা না, তোমার ব্রেইন ওয়ার্ক হবে না। তোমার ব্রেইন ওয়ার্কটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ অ্যাডমিশন ফেজে যায়, বিশেষ করে আমি যদি ইঞ্জিনিয়ারিংয়ের কোশ্চেনের কথা বলি, বুয়েটের কোশ্চেনের কথা বলি, ম্যাক্সিমামই তুমি মানে করে রাখো, কি বলবো, ধরে রাখো ম্যাক্সিমাম কোশ্চেনই তুমি আসলে রিকল করতে পারবা না। অ্যাডমিশন ফেজে যখন বসবা, ওই পরীক্ষার মধ্যে যখন বসবা, তুমি চিনবা না, তোমার ব্রেনকে অটো জেনারেট করতে পারতে হবে কোশ্চেন দেখা। অ্যান্ড এই অ্যাবিলিটি প্রচুর প্র্যাকটিসে আসে। এই অ্যাবিলিটি নিজে থেকে কোনো একটা জিনিস সলভ করার চেষ্টা করার ফলশ্রুতিতে তোমার মধ্যে কিন্তু জন্ম নিবে, আদারওয়াইজ হবে না। আমি বলবো ভাই, প্রত্যেকটা জিনিস নিজে নিজে করার চেষ্টা করা। আমি জানি যারা অনেক ব্রেন ভালো, যাদের ব্রেন অনেক ভালো, কাদের ব্রেন ভালো, ধরো হচ্ছে যারা ওই যে ফিজিক্স অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াড এইসব জায়গাতে প্রাইজ ট্রাইজ পায়, ঠিক আছে, অ্যাটেন্ড করে, প্রাইজও পায় ভালো পজিশনে, তাদের ব্রেন অটোমেটিক ভালো, বেশ ভালো। যাদের ব্রেন এভারেজ, তাদের ক্ষেত্রে এই প্র্যাকটিসটা খুব বেশি জরুরি। যাদের ব্রেন এভারেজ, আবার বলতেছি, যাদের ব্রেন এভারেজ, তাদের জন্য এই কষ্টটুক করা অনেক বেশি জরুরি। ঠিক আছে, আমি জানি তোমার ব্রেন যদি এভারেজ গোছের হয় বা বিলো এভারেজ হয়, তোমার 10টা জিনিস করতে দিলে তুমি হয়তো দেখা যাবে 7টাই পারবা না, বাট 3টা তো তুমি পারছো। ওই 3টা পারতে যেয়ে তোমার অনেক ব্রেন ওয়ার্ক হয়েছে। ওইটুক জিনিসই, ওইটুক ইনপুটই তোমার প্রেশার সিচুয়েশনে কাজে দিবে। ঠিক আছে, তুমি আজকে চেষ্টা করছো 10টা, পারছো 3টা, চেষ্টা চালায় যাও, সামনে দেখবা 10টা থেকে তুমি 6টা বেড়ে গেছো, আসবে। ঠিক আছে, ইমপ্রুভ হবে। বাট একটা জিনিস জাস্ট ধরছো, ধরে একটু পারো নাই দেখে বাদ দিয়ে দিছো, আর নিজে চেষ্টা করো নাই, তাইলে কিন্তু তুমি কোনো কম্পিটিটিভ যে এক্সামগুলো আছে ইঞ্জিনিয়ারিংয়ের, এগুলোতে ক্র্যাক করাটা তোমার জন্য ডিফিকাল্ট হবে। ওকে, তাই এখনই বলবো, টিচার ডিপেন্ডেন্ট হয়েও না, ক্লাস ডিপেন্ডেন্ট হয়েও না। বেসিক জিনিসপাতিগুলা কোনো ক্লাস থেকে শেষ করো, দেন বাকি পোর্শনটুক ম্যাক্সিমামটা নিজে নিজে করার চেষ্টা করো। ঠিক আছে, উদ্ভাসের সলিউশন দেখা বোঝার চেষ্টা করো, কারণ উদ্ভাসের সলিউশন এমনভাবে দেয়, একটু টাফ দেয়। উদ্ভাসের সলিউশন একদম দেখবা না যে হচ্ছে একদম ইজি করে লেখা দিছে, উদ্ভাসের সলিউশনগুলো একটু টাফ হয়, যে কোনো কোশ্চেনের শর্টে করে দেয়। তো ওই জিনিসগুলো যদি তুমি পড়াও বুঝতে পারো, সেটাও তোমার একটা ভালো ব্রেন ওয়ার্ক হবে। ঠিক আছে, আমি বলবো থার্ড পার্টির থেকে হেল্প নেওয়া বন্ধ করো, কমায় দাও যতটা পারো, তোমার জন্য বেটার হবে, তোমার ব্রেন ওয়ার্ক হবে, তোমার ব্রেন বেটার পারফর্ম করতে পারবে কাজের সময়। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে 26 যারা আসো, তারা এই চেষ্টাটা এখন থেকেই শুরু করো। আর 25-এর কথা তো বললাম, বাদ হবে না। আর 27 যারা আসো, তারা তো চাই নাই গেলে কী হইতে পারে। ঠিক আছে, তো ওই অনুযায়ী ইন্টারমিডিয়েট লাইফটা শুরু করো। আর থার্ড পয়েন্টটা সেকেন্ড পয়েন্টের সাথে রিলেটেডই, অ্যাডমিশন ফেজে যায় সারাদিন যারা ক্লাস করে, এইটা 25-এর সাথে মিলবে। মানে তোমরা প্রমাণ পাওয়া যাবে 25 সামনের মাসে, তো এটা কি জুলাই না, সামনের মাস থেকে অ্যাডমিশন ফেজে ঢুকবে, দেখবা এক একজন 13 ঘন্টা 14 ঘন্টা করে একটা ক্লাস করতেছে। ঠিক আছে, অ্যাডমিশন ফেজে ক্লাসের সাইজ হবে কত জানো? 2 ঘন্টা 3 ঘন্টা। কি হবে, আমি আগেই বলে রাখছি, ইন্টারমিডিয়েটের পড়াশোনা তুমি ইন্টারমিডিয়েটে খতম দিয়ে ফেলাইছো, খায়া ফেলাইছো। ঠিক আছে, মরার রাগ পর্যন্ত তুমি ভুলবা না, এই ফেজে তুমি চলে গেছো। ফার্স্ট অফ অল, অ্যাডমিশন কোচিংয়ে যেয়ে কী হবে, জাস্ট ভাই কিছু মনে করো একটু কঠিন জিনিসপাতি করাই দিবে, যেগুলো ইঞ্জিনিয়ারিংয়ে আসছে, একটু ডিফারেন্ট টাইপ তোমাদের করাই দিবে, দ্যাটস ইট। ওইটুক করে আসবা, আইসা দেন হচ্ছে বাসায় কনসেপ্ট বুক করবা, কোশ্চেন ব্যাংক করবা, নিজে নিজে করার চেষ্টা করবো। অবভিয়াসলি কিছু জিনিস হয়তো তুমি পারবা না, সেগুলো সলিউশন দেখে বোঝার চেষ্টা করবা, একদমই যদি না পারো টিচারের কাছ থেকে বোঝার চেষ্টা করবা। আর হচ্ছে পরীক্ষা দিবা, উদ্বাসে ডেইলি পরীক্ষা হবে, উইকলি পরীক্ষা হবে, কাহিনী খতম। কিন্তু এত কিছু সত্ত্বেও কিছু গর্ধব গাধা
24-এ পাইছি অ্যাভেলেবেল, 25-এ আরও বেশি আসবে, কারণ দেখা যাচ্ছে করোনার পর থেকে পরবর্তী ব্যাচ অলওয়েজ পূর্ববর্তী ব্যাচকে মনে করে টেক্কা দিয়ে দিছে, ঠিক আছে, ছাগলামিতে। তুমি দেখবা হচ্ছে গত বছর তো পরীক্ষা আমেজটা অতটা ছিল না, কারণ হচ্ছে জুলাই আন্দোলন ছিল। এই বছর অবস্থা দেখো, পরীক্ষার আগের দিন তারা লাইভ দেখে, এক একজন 2 লাখ 3 লাখ একজনের মনে করো লাইভের মধ্যে পোলাপান ঢুকে বসে থাকে। এগুলো কি সারা বছর পরে নেই? এটা তো গেল জাস্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে গেল, সরি তোমার হচ্ছে বাংলা ইংলিশ গেল, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যে কী হবে কে জানে, ঠিক আছে। এগুলা মনে করো হচ্ছে খুবই বাজে অবস্থা। যেটাই হোক, 26 ব্যাচ যারা আছে তোমাদের কিন্তু ভাই ফুল সিলেবাস, বা 27 ফুল সিলেবাস, এই ধরনের লেমনেস কিন্তু তোমরা করতে পারবে না। সো আগে থেকেই প্রিপেয়ার হও, এখন থেকেই সিরিয়াস হও। তো যারা অ্যাডমিশন ফেজে সারাদিন ক্লাস করে এরা চান্স পাবে না। অ্যাডমিশন ফেজে সারাদিন ক্লাস করার মানে হচ্ছে তার সব কিছু বেসিক থেকে শুরু করতে হতেছে। তো আগেই তো বলে রাখছে, এটা ফার্স্ট পয়েন্টেই তো ডিনাই করতেছে। বেসিক থেকে শুরু করা মানে কি, তার এইচএসসির কন্টেন্ট এইচএসসি লেভেলে শেষই হয় নাই, আত্মস্থ করা তো দূরে থাক, ঠিক আছে। অ্যাডমিশন ফেজে আমরা যখন 2017 সালে অ্যাডমিশন টেস্ট দিছি, আমরা কী করতাম? তখন অনলাইনের জামানা ছিল না। চুপচাপ তোমার হচ্ছে উদ্বাসে 3 টাইপের ব্যাচ থাকতো। একটা হচ্ছে তোমার নর্মাল ব্যাচ, যেখানে মনে করো 2 ঘন্টা 2.5 ঘন্টাতে ক্লাস শেষ। আরেকটা হচ্ছে স্পেশাল ব্যাচ, সেইখানে দেখা যেত 4 থেকে 5 ঘন্টা রাখতো, বাট অন এভারেজ দেখা যেত তোমার 4 ঘন্টায় ম্যাক্সিমাম। আরেকটা ব্যাচ ছিল তুখোর ব্যাচ। তুখোর ব্যাচ আলাদা, নটর ডেমের প্রথম 100 যেগুলো আছে ওগুলো নিয়ে তৈরি হতো, ওগুলো আলাদা ব্যাচ। ওগুলোর কথা, ওরা হচ্ছে মনে করো বুয়েটে ফার্স্টের দিকে র্যাঙ্কিংয়ে থাকবে। সবই মনে করো একটা গড গিফটেড, যদিও গড গিফটেড শব্দটাকে ওরা মানে অপমান হিসেবে নিবে, বলবে না আমরা অনেক বেশি পরিশ্রম করছি তাই এরকম হয়েছে, ঘন্টা বেশিরভাগই গড গিফটেড ওগুলো, ঠিক আছে, ওগুলোর কথা আলাদা। তো এরকম 3টা আর কি ব্যাচ থাকতো, নর্মাল ব্যাচ, তারপর হচ্ছে তোমার স্পেশাল ব্যাচ, তুখোর ব্যাচ। তো দেখা যেত যে ওই কি পোলাপান জাস্ট ক্লাসে যাইতো, শুরুর দিকে ক্লাসে যাইতো, এরপরে যাইতো না। ক্লাসে যাইতো, তোমার হচ্ছে ভাই কিছু জিনিস করাই দিত, এক্সেপশনাল জিনিস। তোমার এইচএসসি লেভেলে কোনো কন্টেন্টই তারা করাইতো না। এইচএসসি লেভেলে যা তুমি পড়ে আসো সেগুলো কিছুই করাবে না, জাস্ট অ্যাডমিশন রিলেটেড কিছু জিনিসপাতি টাইপ ওয়াইজ করাই দিবে। দেন হচ্ছে তুমি মনে করো শেষে হচ্ছে ডেইলি এক্সাম দিবা, বাসায় চলে আসবে, বাসায় চলে এসে তোমার কাজ হবে কনসেপ্ট বুক করা, তোমার কাজ হবে কোশ্চেন ব্যাংক করা, পরের দিন ক্লাসে যাওয়া, দ্যাটস ইট, আর কিচ্ছু না। ওই টাইমে যদি কেউ মানে মনে করো এইচএসসির কোনো জিনিস বুঝতেছে না, বাইরে লাথি মেরে ক্লাসে তো বের করে দেবো। এটাই করা উচিত যে তুই ভাই এইচএসসির কন্টেন্ট পারস না, তুই আইসোস কি জন্য ইঞ্জিনিয়ারিং পড়তে, ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিতে ভাই, ঠিক আছে। বাট এই ফাতরামিগুলো কিন্তু অনলাইন এডুকেশন যখন আসছে তখন শুরু হয়ে গেছে, কারণ অনলাইন এডুকেশনে তোমার কি বলে, তারা যদি এই সিস্টেম ফলো করে তাদের স্টুডেন্ট বেজ অনেক কমে যাবে, স্টুডেন্ট অনেক কমবে, কারণ বেশিরভাগ ছাগুলি তো পড়াশোনা করে না, ঠিক আছে। তুমি মনে করো 2.5 লাখ 3 লাখ খুব সম্ভবত, বা আমি এক্সাক্ট নাম্বারটা বলতে পারবো না, ধরলাম 3 লাখ পোলাপান হচ্ছে সায়েন্স থেকে পরীক্ষা দিছে। ডিইউতে তোমার পাস করে কত, 1 লাখ পরীক্ষার্থী যদি 1 লাখ যদি পরীক্ষা দেয়, পাস করে কত পার্সেন্ট? 10%ও পাস করে না। তার মানে কি বেশিরভাগই কিন্তু গার্বেজ। বড় জোর তোমার একটা ব্যাচে কম্পিটিশন দেওয়ার মতো পোলাপান থাকে হাতে গোনা 4 থেকে 5 হাজার। একটা টোটাল ব্যাচে কম্পিটিশন দেওয়ার মতো পোলাপান থাকে 4 থেকে 5 হাজার, এর বেশি থাকে না। এরাই মোটামুটি পড়াশোনা করে, রেগুলার একটু পরিশ্রম করছে, আর বাকি সবগুলোই গার্বেজ। পরীক্ষার আগের দিন ওয়ান শট দেখে, পরীক্ষার আগের দিন টিচারের ক্লাস দেখে, ঠিক আছে। সো অ্যাডমিশন ফেজে যাদের সারাদিন ক্লাস করতে হবে তারা চান্স পাবে না। নট অনলি ইঞ্জিনিয়ারিং, সম্ভাবনা আছে কোনো ইউনিভার্সিটিতেও সে চান্স পাবে না। এটার মানে হচ্ছে তার এইচএসসির কন্টেন্ট শেষ না, এইচএসসির কন্টেন্ট শেষ না, সে আসছে মানে ওই লেভেলে এমনিতেই অ্যাডমিশন ফেজে পড়াশোনার চাপ অনেক বেশি, আগের কন্টেন্ট শেষ করবে না, অ্যাডমিশন ফেজের জিনিসপাতি শেষ করবে, ঠিক আছে। তো এইটাও খুব বড় একটা রেড ফ্ল্যাগ। এটা যাতে করতে না হয় সেই জন্য অবশ্যই ভাই চেষ্টা করো এখন থেকেই সিরিয়াস হওয়ার। চেষ্টা না, যদি এখন থেকে সিরিয়াস না হও তাইলে পরে আর কিচ্ছু হবে না। 26 ব্যাচের জন্য বলতেছি, এখন থেকে যদি তুমি সিরিয়াস না হও তোমার দিয়ে অ্যাডমিশন হবে না, দ্যাটস ইট। পরে যায় পরীক্ষার আগের দিন তুমিও ক্লাস দেখবা, ওকে। তো এই হচ্ছে আমার 3টা পয়েন্ট। এই 3টা পয়েন্ট তো বুঝলা আশা করি। তো যদি ভালো কিছু করতে চাও অবশ্যই এই পয়েন্টগুলোকে ফলো করো, এই পয়েন্টগুলোকে মাথায় রেখে ওই অনুযায়ী প্র্যাকটিস করা শুরু করো, ঠিক আছে। আজকে তাহলে এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।